জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররম মসজিদের খতিব, তিনি এই ৩ নম্বর ঈদটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে? ৩ নম্বর ঈদটারে ঈদে মিলাদুন নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয়, এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে। এই কারণে এক সাফাবাজ, ফতুয়াবাজ, ফেতনাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতুয়া দেবেন না কেন? তোর বাপের গার ভাঙ্গেনি খতিব জাতীয় মসজিদের মুফতি ফতুয়া দিলে, জাতীয় মসজিদের মুফতি যেহেতু, জাতীয় মসজিদের খতিব যেহেতু, এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া। জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া। তোর মতো ফতুয়াবাদের চাফাবাদীর ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না, জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো। বুঝা থাকে বলেন জাতীয় মসজিদের খতিব হইলে জাতিকে সুন্নত বেদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে? তার দায়িত্ব ভাববে। তুই করতে গাইছ সাফাবাজ জাতীয় মসজিদে নির্দেশ দিতে সুন্নত কইতো না বিদাত কইতো না, কইতো তোর বাপের মাথা। নবী জন্ম হওয়ার কারণে আমরা বৎসরে 2টা ঈদ পাই, একটা ঈদের নাম ঈদুল ফিতির, একটা ঈদের নাম ঈদুল আজহা। কে বলেছেন? নবী বলেছেন। আমাদের নবী বলে গেছেন আমার মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে, একটা ঈদের নাম ঈদুল ফিতির, একটা ঈদের নাম ঈদুল আজহা। আমাদের নবী কি বলেছেন? মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক ঈদ কটা দেওয়া হয়েছে? 2টা, একটা নাম ঈদুল ফিতির আর একটা নাম ঈদুল। এখানে বিদাতিরা সাফাবাজেরা কয়েক সিস্টেমে সাফাবাজি চালায়। এর মধ্যে একটা সাফাবাজি হইল বৎসরে ঈদ 2টা, এই কথা ভুল। প্রত্যেক শুক্রবারও ঈদ, সারা বছরে 52টা শুক্রবারে 52টা ঈদ, আর ঈদুল ফিতির আর ঈদুল আজহা 52-এর সাথে আরো 2টা ঈদ যুক্ত হইয়া মুসলমানের সারা বছরে ঈদ হয় 54টা। কাজী যারা বলে ঈদ 2টা এরা ভুল কয়। আরে গাদার গাদা, 52 শুক্রবারে 52টা ঈদ যে এটা সাপ্তাহিক, এটা কি বাৎসরিক ঈদ না সাপ্তাহিক ঈদ? এই গাদার গাদা, তুই সাপ্তাহিকটারে বাৎসরিকের সাথে না জোড়া দিলে কোন কারণে? এটার নাম তুই সাফাবাজি। কেমনে কেমনে সাফাবাজি করে বুঝেন কিনা দেখেন। প্রত্যেক শুক্রবারে মুসলমানের ঈদ, এটা ঠিক আছে, হাদিসে আছে। তাহলে সারা বছরে 52 শুক্রবারে 52 ঈদ। আমি জিজ্ঞেস করি 52 শুক্রবারে 52 ঈদ বাৎসরিক না সাপ্তাহিক? আর ঈদুল ফিতির আর ঈদুল আজহা সাপ্তাহিক না বাৎসরিক? তাহলে সাপ্তাহিক ঈদ হলো 52টা, বাৎসরিক ঈদ হলো 2টা। এটার সাথে এটা জোড়া দেশকার লাগিয়া সাফাবাজি ছাড়া আর কিছু না। এলো সাফাবাজির একটা পদ্ধতি। এই চাপাবাজিগুলি আপনাদের বোঝা দরকার। এই বাটপারে কোনটার সাথে কোনটা মিলায়? সব বাৎসরিক ঈদের সাথে সাপ্তাহিক ঈদ জোড়া দিয়া 54টা বানায়। আসলে কি বাৎসরিক ঈদ 54টা না বাৎসরিক 2টাও? বাৎসরিক। তাহলে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামে আর একটা ঈদ করলে নবীর পদ্ধতি, নবীর শিক্ষা দেওয়ার তরিকা তাকে না বদলায়? এই জন্য 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করা বিদআত। কারণ 12ই রবিউল আউয়াল প্রত্যেক সপ্তাহে আসে না বছরে একবার? বছরে একবার আসে, রসুল বলছেন 2টা, তোর ঈদ বছরে আয় 3বার। 3 নম্বরটা নবীর তরিকার ঈদ নয়, 3 নম্বরটা তোর মন গড়া ঈদ। এই জন্য আগে 2টা সুন্নত, 3 নম্বরটা বিদআত। সাফাবাজিটা বুঝতে পারলেন আপনারা? এখন এর সাফাবাজি ঠিক আছে মানলাম। নবী বলছেন বাৎসরিক ঈদ মুসলমানের 2টা, একটা ঈদুল ফিতির, একটা ঈদুল আজহা। কার উসিলায় ভাইলাম? নবীর উসিলায়। কাজী যে নবীর উসিলায় ঈদুল ফিতির পাইলাম, যে নবীর উসিলায় ঈদুল আজহা পাইলাম, এই নবী দুনিয়াতে জন্ম হইয়া আসছেন বললা পাইলাম। কাজী নবীর জন্ম 2 ঈদের বড় ঈদ। এটাও নবীর সুন্নত ওই না সাফাবাজি? তোর সাফাবাজি যদি আমি একটু সময়ের জন্য মাইনা নেই যে নবী দুনিয়াতে আগমন করেছেন জন্মগ্রহণ এর মাধ্যমে, এর উসিলায় ভাইলাম ঈদুল ফিতির আর ঈদুল আজহা। এই কারণে যদি নবীর জন্মটা 2 ঈদের থেকে বড় ঈদ হয়,
নবীরে তো হয়েছিলাম নবীর বাবার উসিলায়, নবীর জন্ম হয়েছিলেন বাবার গরণই না বাবার গরনা, নবীরে ভাবছিলাম খার কারণে বাবার জন্মদিনের ঈদ গেল। নবীর বাবা দুনিয়াতে আসছিলেন কার উসিলায়? দাদার উসিলায়। এই দাদার জন্মদিনের ঈদ গেল। নবীর দাদা দুনিয়াতে আসছিলেন নবীর ফরদাদার উসিলায়। এই সাফাবাদ বেদাতি, নবীর ফরদাদার জন্মদিনের ঈদ গেল। কেমনে কেমনে সাফাবাজি করে, আর সাফাবাজির জবটা কেমনে কেমনে দিবেন আপনারা বুঝলেন কিনা? তাইলে যে নবী দুনিয়াতে আগমনের উসিলায় ঈদুল ফিতির পাইলাম, ঈদুল আজহা পাইলাম, এই সাফাবাদীটা যদি 3 নম্বর ঈদের দলিল হয়, তে নবীর যে বাবার উসিলায় নবী পাইলাম সেই বাবার জন্মদিনের ঈদ গেল কই? নবীর দাদার জন্মের উসিলায় নবীর বাবারে পাইছিলাম, নবীর দাদার জন্মদিনের ঈদ গেল কই? নবীর ফরদাদার জন্মের উসিলায় নবীর দাদারে পাইছিলাম, নবীর ফরদাদার জন্মদিনের ঈদ গেল কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়া দেখলেন মদিনার মুসলমানেরা বছরে 2 দিন আমোদ ফুর্তি করে, খুশিবাসি করে। রাসূল জিজ্ঞাসা করলেন, এটা তোমরা কেন করো? তারা কইল, আমরা মুসলমান হওয়ার আগের থেকে এই 2টা দিন নিজেরার পক্ষ থেকে ধার্য করে রাখছি আমোদ ফুর্তি করার লাগে। রাসূল বলেন, মুসলমানের আমোদ ফুর্তি করার তারিখ নিজেরা ধার্য করতে পারে না, তোমাদের আমোদ ফুর্তি করার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা ঈদ ধার্য করে দেওয়া হয়েছে। একটা ঈদের নাম ঈদুল ফিতির, একটা ঈদের নাম ঈদুল আজহা। সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে গেল, নবীর তরিকা মতো মুসলমানের কোন ঈদ মন গড়া যুক্তি দিয়া চাপাবাদী করে ধার্য করতে পারে না। মুসলমানের ঈদ আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে ধার্য করে দেওয়া হয়। এই জন্য বর্তমান বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু সারা বাংলাদেশে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন, এর মধ্যে একজন। এই আব্দুল মালেক সাহেব আরো কয়েকজন আছেন, 2-4 জন বাংলাদেশে, এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই। তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম। এবার আমরা বোঝার চেষ্টা করি, নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। মনে আছে কথা? মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে সম্পর্ক? সিরাতুন নবী মানো না যদি একটা হাদিসও পাইবে না। 30 পারা কোরআন মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে সম্পর্ক? সিরাতুন নবী যদি মানো না, কোরআনের কিছুই পাইবে না। এবার বলুন, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ কি ছিল? হ্যাঁ, নবীর আমল। তারাবির নামাজ নবীর আমল, এই জন্য আমাদের জন্য সুন্নত। তারাবির নামাজ নবীর আমল, এই জন্য আমাদের জন্য সুন্নত। মাথায় টুপি দেওয়া নবীর আমল, এই জন্য আমার জন্য টুপি দেওয়া সুন্নত। টুপির উপর ফাগড়ি বান্ধা নবীর আমল, এই জন্য আমার টুপির উপর ফাগড়ি বান্ধা আমার জন্য সুন্নত। বুঝলেন? বলেন, তারাবির নামাজ পড়া সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, টুপির উপরে ফাগড়ি বান্ধা সুন্নত। যে সুন্নত কথার কত নম্বর অর্থে? 2 নম্বর। এবার বলুন, নবী তারাবির নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাইলে তারাবির নামাজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী মাথায় টুপি দিচ্ছেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে টুপির সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী টুপির উপর ফাগড়ি বাঁধছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? ফাগড়ির সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী 5 বেলা নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? 5 বেলা নামাজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী রমজান মাসে রোজা রাখছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে রমজান মাসের রোজার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী হজ করেছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী যাকাত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে যাকাতের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী দুনিয়াবাসীকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে?
তাহলে কলেমার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবীর দুনিয়াবাসীকেই ইমানের দাওয়াত দিয়েছেন জন্মের দিন না পরবর্তী জীবনে? ইমানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? ইমানের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, মিলাদুন নবীর সাথে নয়। মিলাদুন নবীতে খুশি হয়েছিল নবীর চাচা আবুল আহাব, এই খুশি হইয়া ইমানদার হইতে পারছে না, কিন্তু নবীর ইমানের দাওয়াত কবুল করেছিলেন সিরাতুন নবীর অনুসরণ করে সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরাম ইমানদার হইতে পারছেন, আবুল আহাব ইমানদার হইতে পারেনি। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের ৭৭টা শাখা প্রশাখা আছে। ইমানের শাখা প্রশাখা কটা? ৭৭টি। এর মধ্যে ১ নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের ৭৭টা শাখা প্রশাখার মধ্যে ১ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। আর ৭৭ নম্বর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেয়। মধ্যে আছে আরো ৭৭টি। এইগুলি হইল পরিপূর্ণ ঈমান, এইগুলি হইল ইসলামের বিধিবিধান। এবার বলেন, ইসলামের যাবতীয় বিধিবিধান রাসূল জন্মের দিন শিক্ষা দিয়েছেন না পরবর্তী জীবনে? তাহলে ইসলামের সমস্ত বিধিবিধানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? এই সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন নবী নিয়ে এত পাগল কেন? কারণ এটা ছিল আবুল আহাবের চরিত্র। ইসলামের বিধিবিধান একটাও মানে না, কিন্তু নবীর জন্মে খুশি দেখায়। ইসলামের কোন বিধিবিধান না মেনে নবীর জন্মে খুশি দেখানি মুমিন মুসলমানের চরিত্র নয়, আবুল আহাবের চরিত্র। কেমনে কেমনে একটু খোলা খালা কই। নবী যখন জন্ম হয়েছেন তখন আবুল আহাবের এক বান্দি ছিল সুয়াইবা। সুয়াইবায় আবুল আহাবের বান্দি সুয়াইবায় আবুল আহাবের কাছে নবী যে জন্ম হয়েছেন সংবাদটা দিছে। এই সংবাদে খুশি হইয়া আবুল আহাব বান্দিরে সারা জীবনের জন্য আজাদ করে দিছে, স্বাধীন করে দিছে। বলেন, আবুল আহাব নিজের বান্দিরে আজাদ করছিল কিনা? নবীর জন্মে বেজার হইয়া না খুশি হইয়া? তাহলে আবুল আহাব যে নবীর জন্য খুশি ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। ইসলামের কোন কোন বিধান গ্রহণ করেছে? একটাও না। আবুল আহাব আশিকে রাসূল হইল না কেন? নবীর জন্য খুশি দেখাইলে মুসলমান হয় না, নবীর দিন গ্রহণ করলে মুসলমান হয়। ইসলামের বিধিবিধান কবুল করলে মুসলমান হয়। আরে এখনকার জমানার মুসলমানরা কেমনে বুঝাইতা? আমার ছোটবেলায় যে সব মুসলমান দেখছি আমি, ওই ধরনের মুসলমান আজকাল কম দেখি। আমি আপনারা একটু কই, আমার ছোটবেলায় কেমন মুসলমান দেখছি আর এখন কেমন মুসলমান দেখি। আমি আমার 10-12 বছর বয়সে সমাজের মুসলমানদেরকে দেখেছি এইভাবে। তারা শিশুকালেই মক্তবে গিয়া, সকালবেলার মক্তবে গিয়া 4 কলিমা শিক্ষা মুসলমান হইত। এই 4 কলিমার মধ্যে 3 নম্বর কলেমাটা হইল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। শেষ কথাটা কাবিলতু জামিয়া আহকামিহি, ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ কইরা আমি মুসলমান হইলাম। বলেন, কাবিলতু জামিয়া আহকামিহি অর্থ কি? আল্লাহ প্রদত্ত ইসলামের যত বিধিবিধান আছে সবগুলি আমি গ্রহণ করে মুসলমান হইলাম। আপনারা কি গ্রহণ করে মুসলমান হইছেন? ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ করে মুসলমান। এবার বলেন, কাবিলতু জামিয়া আহকামিহি আবুল আহাব স্বীকার করছে? নবীর জন্য খুশি ছিল কিনা? ইসলামের বিধিবিধান গ্রহণ করে না, নবীর জন্য খুশি হয়। এইভাবে যদি ইমানদার মুমিন মুসলমান হইতে পারত, তোরার মতো সাহাবাদের আগে আবুল আহাব 1 নম্বর মুমিন মুসলমান হয়ে যেত। ইসলামের বিধিবিধান গ্রহণ না করে নবীর জন্য খুশি দেখানি মুমিন মুসলমানের কাজ নয়, আবুল আহাবের মতো বেঈমানের কাজ। ইসলামের বিধিবিধান গ্রহণ না করে নবীর জন্য খুশি দেখানি মুমিন মুসলমানের কাজ না, আবুল আহাবের মতো বেঈমান কাফিরের কাজ। ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ রাসূল বলেছেন
এর শাখা পোশাকও হইল ৭৭টা। ১ নম্বরটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, ১ নম্বরটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর ৭৭ নম্বরটা হইল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। কথাগুলি বুঝা থাকলে এবার বলুন, এই ইসলামের যাবতীয় বিধিবিধান ইমানের ৭৭ শাখা প্রশাখার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? তাইলে মিলাদুন নবীতে কি আছে এটা এখন বুঝান দেখতে। মিলাদুন নবীতে কি আছে? মিলাদুন নবীতে এমন কিছু বিষয় আছে যেইগুলি আমল করার মতো নয়, পালন করার মতো নয়, পালন করার ক্ষমতা কোনো মানুষের না। এমন কিছু জিনিস আছে মিলাদুন নবীতে। আগেই বলেছি মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। নবীর জন্মের মধ্যে তোমার পালন করার কিছু নাই, আমল করার কিছু নাই। ইমানের ৭৭টা শাখা প্রশাখার একটাও মিলাদুন নবীর সাথে সম্পর্কিত নয়, সবগুলি সিরাতুন নবীর সাথে সম্পর্কিত। সুতরাং সিরাতুন নবী হইল মুসলমানের আমল করার বিষয়, পালন করার বিষয়। মিলাদুন নবী মুসলমানের আমল করার বিষয় নয়, পালন করার বিষয় নয়। তাহলে মিলাদুন নবীতে আছেটা কি এটা বোঝান দরকার। মিলাদুন নবীতে তিনি যে নবী ছিলেন এই কথার অনেক দলিল আছে। আছেটা কি? নবুয়তের দলিল আছে। মিলাদুন নবীতে কি আছে? নবীর জন্য নবুয়তের দলিল আছে। সিরাতুন নবীতে কি আছে? ইসলামের যাবতীয় বিধিবিধান আছে। দুই কথা পরিষ্কার বুঝে নেওয়া দরকার। মিলাদুন নবীতে কি আছে? নবীর জন্য নবুয়তের দলিল আছে। সিরাতুন নবীতে কি আছে? উম্মতের জন্য শরীয়তের দলিল আছে। মিলাদুন নবী হইল নবীর জন্য নবুয়তের দলিল, আর সিরাতুন নবী হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। মিলাদুন নবীতে আমাদের অনুসরণ করার কিছু নাই, অনুকরণ করার কিছু নাই। মিলাদুন নবীতে আমাদের পালন করার কিছু নাই। এই কথাটা একটু খুলাসা হওয়া দরকার। কি বলেন আপনারা? শুনবেন আর কয়েক মিনিট? এবার শুনুন। আগেই বলেছি মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। আমাদের নবীর জন্ম হয়েছিলেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন খতনা করা অবস্থায়। বলুন কি অবস্থায়? পারবা তুমি পালন করতে? কোন বাপের বেটায় পারবো? নবী যেভাবে জন্মেছেন এইভাবে জন্মইতো। কিন্তু ফার্স্ট বেলার ফরজ নামাজের বেলায় নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। নামাজ নবী যেভাবে পড়ছেন এইভাবে পড়তে আমাদেরকে বলছেন। জন্ম নবী যেভাবে হয়েছেন এইভাবে কোন বাপের ব্যাট কোন লোকের বাপেও নবীর মতো জন্ম হতে পারবে না। তাইলে নবীর জন্মে আছে কি? নবীর জন্মে নবী তিনি যে নবী ছিলেন এই কথার দলিল আছে। উম্মতে পালন করার, আমল করার, অনুসরণ করার কিছু নয়। 2 নম্বর, নবী জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায়। নার কাটা বুঝেন? সন্তান যতদিন মায়ের গর্ভে থাকে ততদিন পর্যন্ত সন্তানের নাভির সাথে একটা নল মায়ের গর্ভতলীর সাথে সংযুক্ত থাকে। এটা দিয়ে মায়ের শরীরের রক্ত গর্ভের সন্তানের শরীরে ঢুকে। প্রসব হইলে পরে, সন্তান জন্ম হইলে পরে নাভির সাথে সংযুক্ত নলটা কাটতে দিতে হয়। এটাকে নার কাটা কয়। নবীর জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায়। আমরা নার কাটা অবস্থায় জন্ম হই না, জন্ম হওয়ার পরে কাটতে দিতে হয়। তাহলে মিলাদুন নবী পালন করা যায় না শুধু আলোচনা করা যায়? কাজে যারা বলে মিলাদুন নবী পালন করি, মিথ্যাবাদী। তোর বাপেও মিলাদুন নবী পালন করতে পারবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে আর কোন বাপের হতে দোয়া করতে পারবো? তাহলে মিলাদ নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে জন্ম হওয়া যাবে? যাবে না। তাইলে মিলাদুন নবীতে কি আছে? মিলাদুন নবীতে উম্মতের জন্য আমল করার কিছু নাই, পালন করার কিছু নাই, অনুসরণ করার কিছু নাই, অনুকরণ করার কিছু নাই। এমন কতগুলি ঘটনা আছে যেগুলি তিনি যে নবী ছিলেন সেই কথার দলিল।